সংগ্রামী সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মাহতাবুদ্দিন আহমদ, আমাদের গাজীপুর প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, গাজীপুরের সংবাদপত্র জগতের পথিকৃৎ সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, আমাদের গাজীপুর সাবেক সভাপতি জনাব মাসুদুল হক, আমাদের সিনিয়র সভাপতি সৈয়দ মুর্শিদুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বীর মোহাম্মদ ফারুক, সহসভাপতি আব্দুল সালাম শান্ত। গল্প করে যদি টানি তাহলে আমাদের গাজীপুর প্রেস ক্লাবের যে গঠনতন্ত্রটা আছে সেই গঠনতন্ত্রটা যে ওই পক্ষ এখনো পর্যন্ত স্বাক্ষর করে নাই। এই যে বিরোধ শুরু আসলে সেইখান থেকেই মানসিকভাবে যদি তারা প্রস্তুত না থাকে যে আমাদের সঙ্গে থাকবে বা মূল স্রোতে না থাকবে তাহলে আসলে কিছুই করার থাকে না। আমরা সবসময় আলোচনাকে যখনই আলোচনার কথা আসছে আমরা সেটাকে সাড়া দিয়েছি। এর মধ্যে মন্ত্রী সাহেব আমাদের সহ নানা নেতৃবৃন্দ একবার দুই পক্ষকে এক করার চেষ্টা করেছে, তাদের গোয়ার্তমের কারণে শেষ পর্যায়ে সেটাও বেঁচতে যায়। এবং আপনারা সকলে অবগত যে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের হাত ধরে তারা চর দখলের মতো একবার প্রেস ক্লাব দখল করে এবং যারা 3 মাস তারা অবস্থান করেছিল, জাহাঙ্গীরের ক্ষমতাও শেষ, তারাও বিদায় নিয়েছে। আর এবার রাতের আধারে এই সরকার পরিবর্তন, এই পট পরিবর্তনের সঙ্গে আসলে প্রেস ক্লাবের পরিবর্তন এটা কখনোই কাম্য নয়। কারণ এখানে আপনারা সবাই জানেন যে আমরা নিজেরা কোনো রাজনৈতিক দলের কোনো পদ বহন করি না, তারপরেও ওইখানে তাদের মানসিকতাটাই আসলে জনদখলের মতো তার মানসিকতা। আপনি এদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, এই 3-4 জনের নাম বলেছিলাম, ভালো করে কথা বলেন, তাদের নিয়ত কিন্তু ভালো না। আমাদের সাথে এখানে একটু হাঁটাহাঁটি করে কিছু ছবি তুলে ওই গ্রুপকে তারা দেখাবে, দেখিয়ে ওখানে তাদের দাম বাড়াবে। এই দেখেন আপনি, দাম বাড়াতে গিয়ে তারা নির্বাহী কমিটির সদস্য হয়েছে। আজকে একজন এখানে গুরুত্বপূর্ণ একজন সদস্য বলে মনে করছিলাম, যে আজকে আসবেই নাই। এই হচ্ছে গিয়ে বাস্তব পরিস্থিতি। আমি কি বলে কথা একটু করার কথা বলি, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় সেটাই শেষ পর্যন্ত ফলে যায়। আলোচনার সুযোগ করার জন্য তারা আমার বক্তব্য সর্বশেষ আমাদের অন্যতম সাংগঠনিক নেতৃত্ব যারা বীর ফারুক সাহেব